আপনারা জানেন যেদিন জেরুজালেম দখল হলো, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খ্রিস্টান সেনাপতি, খ্রিস্টান রাষ্ট্রপ্রধান, তারা বললেন আমিরুল মুমিনিন ছাড়া এই নগরীর চাবিকাঠি কারো হাতে দেব না, সারেন্ডার করবো না, তাকে আনাও। তিনি রওনা করলেন, হযরত ওমর মদিনা থেকে রওনা করলেন জেরুজালেমে। যাওয়ার পথে কতক্ষণ গোলামকে উঠালে উঠে, কতক্ষণ নিজে, কখন গোলাম কখন নিজে, এইটা জানেন। কাজে আমি এটা বলতে গেলাম, যখন তিনি জেরুজালেমের কাছে পৌঁছলেন তখন পালা ছিল হযরত ওমর দড়ি ধরে টানবে আর খাদেম নিজের উপরে বসা থাকবে। এবার খাদেম বললেন আমিরুল মুমিনিন আল্লাহ রাস্তে মাপ চাই, আল্লাহ রাস্তে মাপ চাই। ওই হাজার হাজার মানুষ দাঁড়ানো আপনাকে রিসিভ করবে, ওয়েলকাম করবে, কর্মসূচি ইস্তেকবাল জানাবে, আপনি আমার মাফ করেন, এবার আপনি বসুন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, ও আমার ভাই, আমি আমিরুল মুমিনিন, তুমি আমার খাদেম, তোমার সাথে সম্পর্ক ভাই ভাই। এবার পালা তোমার উঠে বসার। আমি আমার সম্মানের খাতিরে তোমার হক নষ্ট করে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি আসামি হতে পারবো না। তুমি বসো। খাদেমকে বসায়া ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ও মুসলমান যুবকেরা, ও মুসলমান আজকের মাহফিলে উপস্থিত লক্ষ জনতা, কোথায় তোমরা রওনা করছো? যাও কোথায়? কোন দিকে যাচ্ছ? একটা জাতি ধ্বংস করার জন্য সবচাইতে বড় হাতিয়ার হলো তার ইতিহাসকে ভুলিয়ে দেওয়া। আর জাতি ইতিহাসকে পরিবর্তন করা হচ্ছে, মুসলমানদেরকে ইতিহাস ভুলিয়ে দেওয়া হচ্ছে। আমার রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস, সূর্য সেনের ইতিহাস,